প্রয়াত বিশিষ্ট নাট্যকার ও বালুরঘাটের জনক হিসেবে পরিচিত হরিমাধব মুখোপাধ্যায়ের স্মরণে এক বিশেষ সভা হলো বালুরঘাটে। বালুরঘাট ত্রিতীর্থ সভাগৃহে অনুষ্ঠিত এই স্মরণ সভায় তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। নাট্য জগতে তার অবদান স্মরণ করে এদিন নানান আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বালুরঘাটের বিশিষ্ট নাট্যকার, সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শ্রদ্ধা জ্ঞাপন করেন বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র ও দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলেই তার কর্ম আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট। বলার কিছু নেই, হরিমাধব মুখার্জি প্রয়াত হয়েছেন, এটা শুধু পশ্চিম দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুরের ক্ষতি নয়, গোটা পশ্চিমবঙ্গের নাট্যজগতের একটা বিরাট ক্ষতি। উনি শুধু অভিনেতা ছিলেন না, নট নাট্যকার এবং পরিচালক। তার চেয়ে বড় কথা, উনি বড় শিক্ষক ছিলেন সারা পশ্চিমবঙ্গে। সবাই ওনাকে চিনত এই কারণে, এবং সকলের সঙ্গে মিলামেশা করতেন, মিশে যেতেন। আজকে তার স্মরণ সভাটা দেখলেন, বোঝাই যাচ্ছে কি যে পরিমাণ ভিড় হয়েছে তা ওনার টানেই এসছে সবাই। এই হচ্ছে ব্যাপার। আমরা আজকে করছি, সমস্ত স্তরের মানুষরা এসছেন, কলকাতা থেকে এসছেন বিমল চক্রবর্তী এবং আরও অনেক জায়গা থেকে চিঠি পাঠিয়েছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, আমরা চলছে অনুষ্ঠানটা, এরপরে শেষ হবে। বলছি যে হরিমাধব ছিলেন উনি, ওনার বিশিষ্ট কয়েকটা হচ্ছে নাটকের নাম যদি একটু বলতেন, এবং কিসে কিসে হিট করছিল এবং কিভাবে হিট করছিল এটা যদি। 60খানা নাটক লিখেছেন, ছোট বড় দিয়ে। তার মধ্যে সবচেয়ে উদাহরণ হিসেবে যে নাটকগুলো লিখেছেন, দেবাংশী, জল, বিছন, অসমাপিকা, ঠিক আছে, তারপরে আরও বহু। এই যে এইগুলো করেছেন উনি, সেগুলো সমস্তটাই আমরা পত্রশুদ্ধি, তারপরে পনন, এই যে নাটকগুলো দিল্লি পর্যন্ত গেছে। শুধু দিল্লি না, আসাম পর্যন্ত আমরা নাটক করেছি হরিমাধব মুখার্জিকে নিয়ে। তারা হরিমাধব মুখার্জির কথা শুনতে চায়, এরকমও দেখেছি। ফলে আমাদের যে বিখ্যাত নাটকগুলো আছে, তার 3টি খণ্ডে বইগুলো বেরিয়েছে এবং সেগুলোর এখন হেভি ডিম্যান্ড। বলছে যে আমাদের বালুরঘাটকে মানুষ চিনত না, কিন্তু হরিমাধব মুখার্জি যেদিন থেকে নাটক শুরু করছে, তারপরে বালুরঘাটের মানুষ চেনে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতের। এই ব্যাপারে একটু কী বলবেন আপনি? না, বালুরঘাটকে চিনত না এটা হয়তো ভুল। বালুরঘাটে অনেকেই চিনত, কিন্তু বালুরঘাটকে সাংস্কৃতিক জগতের উপরে নিয়ে যাওয়া, এই যে চেষ্টাটা, এটা উনি করেছেন এবং এইটা উনি সাকসেসফুল। আজকে বালুরঘাটে নাটকের শহর বলে পরিচিত হয়েছে, এবং সেটা সম্পূর্ণ ওনার জন্য। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম কমল দাস। ডেজিগনেশন বলে কিছু নেই, আমি দলের সদস্য আছি। আপনারা জানেন যে গত 17ই মার্চ বালুরঘাট শহরে একজন অন্যতম ব্যক্তিত্ব, যিনি বালুরঘাট শহরকে নাটকের শহর হিসেবে চিনিয়েছেন, এবং সেটা শুধু বাংলায় না, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বালুরঘাট শহরকে নাটকের শহর হিসেবে যিনি তুলে ধরেছেন, তিনি আর কেউ নন, তিনি নাট্যকার, নির্দেশক হরিমাধব মুখোপাধ্যায়। তিনি আজ আমাদের মধ্যে নেই। গোটা বালুরঘাট সহ গোটা দক্ষিণ দিনাজপুর জেলা এবং গোটা পশ্চিমবঙ্গ বলতে পারেন যে তার প্রয়াণে শোকস্তব্ধ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সৃষ্টি, কৃতিত্ব, প্রচুর নাটকের সৃষ্টি তিনি করেছেন। তো সেই ব্যক্তিত্ব, তার স্মরণ সভা আজকে বালুরঘাট যে কৃতিত্ব তারা আয়োজন করেছেন, সেই স্মরণ সভায় বালুরঘাট শহরে শুধু নয়, বালুরঘাট শহরের মধ্যে এবং পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর নাট্য ব্যক্তিত্ব এই জগতে যারা আছেন, তার সেই স্মরণ সভায় উপস্থিত হয়েছে। আমিও ঠিক সেই স্মরণ সভাতেই আজকে উপস্থিত হয়েছি, এবং তার স্মৃতিচারণা, তার সম্পর্কে কিছু অনেক নাট্য ব্যক্তিত্ব স্মৃতিচারণা করলেন, তার সম্পর্কে অনেক কিছু আমরা জানলাম, এবং আগামী প্রজন্মকে জানানোর জন্য বালুরঘাট পৌরসভাগতভাবে উনার যাতে একটা আবক্ষ মূর্তি আমরা করতে পারি, সেই কারণে আমরা একটা মঞ্চ করব। সেখানে উনার যেমন নামে সেটাকে আমরা উৎসর্গ করবো, পাশাপাশি এবং আবক্ষ মূর্তি হরিমাধব মুখোপাধ্যায়ের নামে আমরা করব বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে। সেটাও আজকে তার স্মরণসভাতে প্রচুর নাট্য ব্যক্তিত্বের সামনে সেটা আমি তুলে ধরলাম, এবং সেই স্মরণসভার মাধ্যমে আমাদের বালুরঘাট শহরের যিনি সৃষ্টি, বালুরঘাট শহরকে নাটকের শহর হিসেবে যিনি প্রতিষ্ঠা করেছেন সারা বাংলায়, সারা ভারতবর্ষে, তার স্মরণসভাতে কিছুটা সময় আজকে আমরা সেখানে কাটালাম।